প্রিয় বন্ধুরা, কলকাতা থেকে কন্যাকুমারী ভ্রমণ পথের অলরেডি 3টে ব্লগ আপলোড হলেও মূলত সাউথ ইন্ডিয়ায় কি কি দেখলাম তার ভিডিওগুলো এইবার সাজাতে গিয়ে শ্রী রঘুনাথ স্বামী রামেশ্বরমের মন্দির এর বিষয়টি প্রথমে আসছে। রামেশ্বরম ধাম হলো 4 ধাম ও 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, যেটা ভারতের সাউথ ইস্টের পম্বন আইল্যান্ডে তৈরি হয়েছিল। আপনারা দেখছেন এখন স্টাডি রাইডার চ্যানেল। রামেশ্বরমের গ্রুপের এই ভিডিওতে আমি পার্থ, স্ত্রী অপর্ণা, বড় কন্যা পৃথা, জামাই সাকেত কুমার আছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অনেক ইনফরমেশন পাওয়া যাবে, হয়তো গাইডলাইনও হতে পারে। এই ট্যুর 16 করা যায়, খরচ সাধ্যের মধ্যেই। আমরা কিন্তু ট্রেনে এসেছিলাম চেন্নাই, পৌঁছানোর 12 ঘন্টা চেন্নাই ছিলাম। হ্যাঁ, কালকে সন্ধ্যে 7:15 চেন্নাই এগমোর স্টেশনে ট্রেন ধরে আজ 8:05 নাগাদ আমরা মন্ডাপাম স্টেশনে এসে পৌঁছলাম। এই মুহূর্তে আমরা আছি ওয়ার্ল্ড ফেমাস পাম্বন ব্রিজ, যেটা ইন্ডিয়াস ডেঞ্জারাস রেলওয়ে ব্রিজ বলে অভিহিত। নিচু ব্রিজটা বন্ধ হয়ে আছে, পাশে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে। এইটা রেডি হলে ট্রেন জার্নিটা এখানে কিন্তু দারুণ হবে। আমরা মন্ডাপাম রেলওয়ে স্টেশনে গাড়ি ভাড়া করে নিয়েছি। এই গাড়ি আমাদের সঙ্গে সারাদিন আজকে থাকবে। রাতে এই গাড়িতেই আমরা মন্ডাপাম স্টেশনে ফিরে আসবো। রাত 9:30 আমাদের ট্রেন মন্ডাপাম থেকে, আর রাত 12:30 আমরা মাদুরাই স্টেশনে নেমে যাব। রামেশ্বরম রেলওয়ে স্টেশনের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মন্ডাপাম রেলওয়ে স্টেশন। তার আগে রামনাথপুরম রেলওয়ে স্টেশন আছে। তবে মন্ডাপাম রেলওয়ে স্টেশন থেকে অটো, বাস সবই পাওয়া যায়। 25 টাকা থেকে 45 টাকা পার হেড নেয়। দূরত্ব মাত্র 19 কিলোমিটার। আর বাই এয়ার এলে মাদুরাই বা চেন্নাই এয়ারপোর্ট থেকে এখানে বাস বা ক্যাবে করে আসা যায়। তবে মাদুরাই এয়ারপোর্ট থেকে 180 কিলোমিটার, গভর্নমেন্ট বাসে এলে 120 টাকা লাগে, ক্যাবে এলে 2000 থেকে 2500 টাকা লাগে। চেন্নাই থেকে 540 কিলোমিটার, ট্রেনে অনেকটা লং সার্ভিস হয়ে যায়। এটাই লোকাল বাস সার্ভিস কম হলেও চেন্নাই, মাদুরাই, তিরুবনন্তপুরম, ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়। দিল্লি বা কলকাতা থেকে মাদুরাই ফ্লাইটে প্রায় 9000 টাকা পার হেড লাগে, ব্যাঙ্গালোর থেকে লাগে 5000 টাকা। রামেশ্বর ধাম মন্দিরের আশেপাশে অনেক হোটেল, ধর্মশালা আছে। অনলাইন অফলাইন সবই পাওয়া যায়। 700 টাকা থেকে শুরু হয়ে যায়, আর ধর্মশালা 300 থেকে 500 টাকা। পুরনো ব্রিজের মাঝখানটায় আগে খুলে যেত জাহাজ পারাপারের জন্য, দারুণ। আমরা এখন রামেশ্বরম রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি বাই রোড। একটু এগিয়েই বাঁ দিকে ভিলুন্ডি তীর্থম। লঙ্কার রাবণকে পরাজিত হত্যা করে সীতা উদ্ধারের পর রাম যখন এখানে ফিরছেন, মা সীতা তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং শ্রীরামের কাছে বলেন যে তার তৃষ্ণার্ত হওয়ার কথা। তখন শ্রীরাম কুয়ো খনন করে মিষ্টি জলের আস্বাদ গ্রহণ করান। অথচ চারিদিকে সাগরের এই নোনতা জলের মধ্যে এখানে কুয়োয় মিষ্টি জল। এটাই আশ্চর্যের ব্যাপার। রামেশ্বরম স্টেশনের রেসিডে পৌঁছে গেলাম, তা আগের ভিডিওতেই দেখিয়েছি। এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শ্রী রঘুনাথম স্বামী রামেশ্বরম মন্দির। এই মন্দিরে স্ফটিকলিঙ্গম দেখতে গেলে সকাল 5টার মধ্যে মন্দিরে আসতে হয়, কারণ একবারই সকাল 5টা থেকে 6টা পর্যন্ত এর দর্শন হয়। লকারে মোবাইল জমা রেখে ঢুকতে হয়। নর্মাল টিকিট 50 টাকা, স্পেশাল টিকিট 200 টাকা পার হেড। স্ফটিকলিঙ্গম মানে শেষ নাগের মণি। শ্রী বিষ্ণু এই শেষ নাগের ওপর বসতেন। এখন এটা শিবলিঙ্গের উপরে রাখা হয়। আমরা সামনে দেখতে পাচ্ছি ওয়েস্ট গেট। ওয়েস্ট গেট থেকে আমরা লেফটে চলে এলাম, আর এই যে সোজা যেটা দেখতে পাচ্ছি এটা নর্থ গেট। এইখান দিয়ে ঢুকতে হয় এবং এখানে 22 কুণ্ড স্নান করা হয়। এই গেটটা এইভাবে এটা ঢুকতে হয়। তার আগে আমাদের সমুদ্র স্নান। সীতা উদ্ধারের পর এই ঘাটে মা সীতা লক্ষ্মণকে আগুন জ্বালাতে বলেছিলেন এবং তিনি সেই আগুনে বসে পড়েছিলেন, অথচ তার কোনো ক্ষতি হয়নি। স্বয়ং অগ্নিদেব এসে তাকে রক্ষা করেছিলেন। কিন্তু অগ্নিদেবের পাপ লাগে সীতা মাকে স্পর্শ করার জন্য। অগ্নিদেব এই ঘাটে শিবের পুজো করেছিলেন পাপ ধুতে, তাই এই ঘাটের নাম হয় অগ্নি তীর্থম। আজও মানা হয় ভক্তরা এখানে এসে স্নান করলে তাই তিনি পাপ মুক্ত হবেন। আমরা প্রত্যেকে ফ্রেশ জামা কাপড় লকারে রেখে এসেছি। লকার পার হেড 50 টাকা করে। মেল ফিমেল জামা কাপড় চেঞ্জ করারও ব্যাপার আছে। অগ্নি তীর্থমে স্নান করে আমরা নর্থ গেট দিয়ে ঢুকে 22 কুণ্ডতে স্নান করব। ওখানে পান্ডারা বালতি করে জল দিয়ে দেবেন সব মাথায়, এক একটা কুণ্ড থেকে, মানে কুয়ো থেকে। তারপর আবার বেরিয়ে এসে ফ্রেশ জামা কাপড় পরে তার মন্দির দর্শন হবে। আমার অর্ধ স্নান হলো, কারণ 100% পূর্ণবান মানুষ সে তো সোনার পাথর বাটি। আমি পাপ পূর্ণ 50-50তেই খুশি। খুব নোংরা জল মনে হলো, কাপড়, হাঁড়ি এসব ঠেকছিল পায়ে। এটাই হয়তো আমার পাপি মন। এই অগ্নিতীর্থম অর্থাৎ এদিকের গেটটা হচ্ছে ইস্ট গেট। এইদিকে কিন্তু ঢুকে ওই 22 কুণ্ড স্নান হবে না, আমাদের যেতে হবে নর্থ গেটে। আর 22 কুণ্ড স্নানের পর সবাইকেই সাউথ গেট দিয়ে বেরোতে হবে। নর্থ গেটে প্রবেশ করছি। বাঁ দিকে দেখা যাচ্ছে ইস্ট গেট, এটা হচ্ছে নর্থ গেট। আর নর্থ গেটের ভেতর দিয়ে দেখা যাচ্ছে সাউথ গেট। আর ওই ডান দিকে গাছের আড়ালে যেটা পড়ে যাচ্ছে ওটা হচ্ছে ওয়েস্ট গেট। ভিজে কাপড় পরেই চলে গেলাম মন্দিরের
উত্তর গেটে মানে নর্থ গেটে প্রতি কুণ্ডে লাইন করে যাবেন। পান্ডারা ওই কুয়োর ওপরে দাঁড়িয়ে ওখান থেকে বালতি করে জল তুলে মাথায় জল ঢেলে দেবেন। এই 22টা কুণ্ডের বিভিন্ন নাম আছে। এই মন্দিরে দুটো লিঙ্গ আছে, বিশ্বলিঙ্গম এবং রামলিঙ্গম। রামলিঙ্গম হচ্ছে সীতামা নিজে হাতে বানিয়েছিলেন, আর বিশ্বলিঙ্গম হলো হনুমান কৈলাস পর্বত থেকে এনেছিলেন। এই মন্দিরে 1212টা পিলার আছে। লংগেস্ট করিডোর, সবচেয়ে বড় করিডোর মন্দির এটা। প্রতি পিলারের প্রতিটা নকশা দেখবেন একটু ভালো করে, যে একের থেকে অন্যটা একটু ভিন্ন। দর্শনের জন্য ফ্রিতে 1 থেকে 2 ঘন্টা লাগে, স্পেশাল দর্শন 200 টাকা, আধ ঘন্টা লাগে। তবে সবটাই ডিপেন্ড করছে মন্দিরের ভিড়ের উপর। দেখো মন্দিরের বিগ্রহ দেখানো যাবে না, মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না, আমরা মন্দিরেরই ছবি তুলি। বাইরেই ভিডিও করছি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে ওই 22 কুণ্ডর ব্যাপারটা আছে। এই করিডোর দেখো, যে এটা সব থেকে বড় করিডোর वाला মন্দির বলে। রামেশ্বরম বা রামেশ্বর মন্দির কেন বলা হয়? রামের ঈশ্বর তিনি ছিলেন শিব, রাম ছিলেন শিবের উপাসক। শিবের মূর্তি পুজো হয় এখানে। বদ্রীনাথ, পুরী, দ্বারকা আর এই রামেশ্বরম নিয়ে হিন্দুদের 4টি ধাম। রামেশ্বরম মন্দিরে সারা বছরই আসা যায়, তবে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এখানে 17 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। অক্টোবর থেকে এপ্রিল বেস্ট, তবে সামারে না আসাই ভালো, প্রায় 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। মন্দিরের এই প্লেসটায় কিছু বিক্রেতার জন্য ব্যবস্থা করা আছে, যা আপনারা ইচ্ছায় কিনতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুধু দেখুন এই স্কাল্পচারের গঠন, ইন্ডিয়ার যে শৈলী একটা ধারা আছে সেই একই টাইপের, কিন্তু প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা কিন্তু আলাদা, মানে তাদের শিল্পকলা। আমি তো দেখে মুগ্ধ। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস বক্সে জানাবেন। 12th সেঞ্চুরির এই মন্দিরটা 5 ফুট প্লিন্থের উপর প্রায় 1212টা পিলার দিয়ে এইরকম একটা মন্দির, এটা একটা আশ্চর্যের ব্যাপার, একটা অবাক করা ব্যাপার। মন্দিরে এখন ভোগের ব্যবস্থা হচ্ছে, আমরা চলো এগিয়ে যাই। খাঁচার ভেতর সুন্দর বসার ব্যবস্থাও আছে। তা আমরা রেডি ওখানটায় ঢোকার জন্য, চলো গিয়ে লাইনে দাঁড়িয়ে যাই। এইখানে আমরা বসেছি। ইনি হায়দ্রাবাদ থেকে এসছেন, আমাদের বসার ব্যবস্থা করে দিলেন। তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আমরা দুটো কুপন কেটে নিয়েছি, সম্পূর্ণ বিনামূল্যে। আর এখানে সাধারণভাবে ছবি তোলা যায় না, তাও তুললাম, একটু সামান্যই দেখালাম। মীনাক্ষী মন্দির মাদুরাইতেও আমরা ভোগ খেয়েছি, সেটা মাদুরাইয়ের ব্লগে আপনাদের দেখাবো। ভোগ সেবার পর একটু নর্থ গেটের কাছে গিয়ে দেখতে এলাম যে কি ব্যাপার, দরজাগুলো এত বড় হয় কেন। হঠাৎ দেখি গজরাজ আসছেন, তখন একটা ধারণা হলো যে আগেকার সময় পাথর বয়ে আনতে হাতির ব্যবহার হতো, এবং এই জন্য এই ওপেনিং গুলো, দরজাগুলোকে খুব বড় রাখা হতো। হয়তো এটা নাও হতে পারে, কিন্তু এটা আমার ধারণা। তার ডান দিকে দেখো ইনসেটে দরজার সাইজটা দেখানো হয়েছে। উড়িষ্যা থেকে এসেছেন উনি, আমাদের ছবি তুলে দিলেন, তখন আর ছবি তুলে মন্দিরের ইস্ট গেটটা একটু দেখানোর চেষ্টা করলাম, বোধহয় কিছু রং টং হচ্ছে। আর এইটা হচ্ছে একটা পুরনো, যেভাবে দর্শনার্থীরা ভক্তরা আসতেন, এইভাবে লাইন দিয়ে তারা আসতেন, এটা এখন অ্যাবান্ডেন্ড হয়ে গেছে। দেখে যা মনে হলো, এখানে প্রহরী এখন নিদ্রামগ্ন। মন্দিরের 4টে গেটই দর্শনার্থীদের সুবিধের জন্য এই রাস্তা হয়েছে। রামকৃষ্ণ মঠের কাছে দাঁড়িয়ে পৃথা রেস্ট হাউস থেকে গাড়ি নিয়ে আসছে। রেস্ট হাউস থেকে 1.5 কিলোমিটার পথ, 5 মিনিট মতো লাগলো পূজার আসতে। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। ড্রাইভারের সঙ্গে কথা হলো, প্রথমেই আমরা যাব আর রামার পাথাম। পাথাম কথাটার অর্থ হচ্ছে ফুটপ্রিন্ট। রাম এখানে এসেছিলেন, যেখানে যাচ্ছি আমরা, এখান থেকে তিনি সীতা উদ্ধারের জন্য কিভাবে শ্রীলঙ্কা যাওয়া যায়, ধনুষ্কোটির কাছে রাম সেতুর পরিকল্পনা করেছিলেন বানর সেনাদের সঙ্গে। তা আমরা সেখানটাতে যাচ্ছি। এরপরে আমরা যাব ডক্টর APJ আব্দুল কালাম, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, তার বাড়ি দেখতে যাব। এটা একটা সংগ্রহশালা। এখন রামার প্রথম বা রামার পাদাম যেটাই বলো, সেটা এখান থেকে আর 2 কিলোমিটার। সাইনবোর্ড দেখলাম, সামনেও একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। রামার পদামে ওঠার সিঁড়ি বেশ একটু উঁচু, তার জন্য অপর্ণা এটা উঠতে পারলো না। আমি আর পরীক্ষা উপরে উঠলাম, সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এবং ওই মন্দিরের ওপরেও আরো ওপরে ওঠা যায়। এখান থেকে দূর পর্যন্ত দেখা যায়, দূরে সাগরের রেখা দেখা যাচ্ছে। কথিত আছে যে এখানে শ্রীরাম এসে প্ল্যান করেছিলেন কিভাবে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করবেন। একটু রামেশ্বরমের আরো উপর থেকে দেখলে আরো বিরাট জায়গা দেখা যায়। দূরে একটা লাইট হাউসও আমরা দেখতে পাচ্ছি। তাই সেই সময় তিনি এইখান থেকে দেখেছিলেন, এবং হনুমানকে তিনি আদেশ দিয়েছিলেন যে ওখানে রাম সেতু করবার জন্য। রাম সেতুর জন্য ধনুষ্কোটিকেই তিনি চয়েস করেছিলেন, সেখানেও যাবো আমরা। আপাতত আমরা এই ওপরের যে ছাদটা আছে সেইখানে উঠি। এইখান থেকে দেখো চারিদিকের পুরো রামেশ্বরম এর পুরোটা দেখা যাচ্ছে। এখান থেকে দূরে সমুদ্র, আর
আর শহরটা পুরোটাই দেখা যাবে এখান থেকে। তবে এর ভেতরে ছবি তোলা বারণ, সব জায়গায় বিভিন্ন মন্দিরে এখানে ছবি তোলা বারণ, তবুও যতটা দেখানো যায় আর কি। এখানে তো আর আসা হবে না এভাবে বারবার, তোমাদেরও দেখাই, এটা একটা গাইডলাইন হিসেবে থাক। এই হলো এখানে পাথরের ওপর রামজির পদচিহ্ন আছে, আর আমরা আমাদের ছবি রেখে নিলাম এই রামার পদমে, আমাদেরও স্মৃতি রয়ে গেল এখানে। মাননীয় প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম সাহেবের বাড়ি, যেটা উৎসর্গ করে গেছেন একটা সংগ্রহশালা হিসেবে, তার যা কিছু আছে উনি এইখানেই দিয়ে গেছেন। আমরা এখানে দেখতে এসেছি, খুব ভালো লাগলো আমাদের সমস্ত। এটা দেখতে কিন্তু অনেকটা সময় লাগে, এই জন্য রামেশ্বরমে 2 দিন এলে সব থেকে ভালো হয়। এই ব্যাপারগুলোর জন্য একটা দিন পুরো লেগে যায়, কিন্তু আমাদের সময় অল্প, তারই মধ্যে এগুলো আমরা দেখলাম, যতটা পারলাম ততটা বোঝবার চেষ্টা করলাম। অসাধারণ গুণের মানুষ ছিলেন, এত বই, তার সম্পদ ছিল বই, এডুকেশন, পড়া। এই প্রকৃত মানুষটির কথা ও তার কর্মজীবন যদি আমরা একটু মেনে চলতে পারি, তাহলেই আমরা একটু মানুষের মতো মানুষ হতে পারবো। আপনাদের সবার কাছে একটু অ্যাপোলজি চেয়ে নিচ্ছি, এত সুন্দর জিনিসটাকে এত ফাস্ট দেখানোর চেষ্টা করছি, শুদ্ধ সময় অভাবের জন্য, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শ্রদ্ধা অবনত চিত্রে স্মরণ করছি ডক্টর APJ আব্দুল কালাম, তার স্মৃতির উদ্দেশ্যে। রামেশ্বরমে মোটামুটি খাওয়ার একটা ধারণা দিচ্ছি। খাবারের দাম খুব বেশি নয়। সাউথ ইন্ডিয়ান ডিশ, ধরো ইডলি, বড়া, ধোসা, কার্ড রাইস, এগুলো 400 টাকায় একদিনের হয়ে যাবে একজনের মতো। আর নর্থ ইন্ডিয়ান ডিশ, পরোটা, পনির বাটার মশলা, ফ্রাইড রাইস, এইগুলোর দামটা একটু বেশি হবে। আমাদের মাদুরাই যাওয়ার ট্রেন রাত্রি 9:30, এর মধ্যেই আমরা সাইট সিন গুলো করে নেবো। ধনুষকোটি যাওয়ার পথে আমরা বাঁ দিকে বেঁকে গেলাম, সমুদ্রের ওপরেই রাস্তা, এরপর দিয়ে কাঠান্ডারাম যাচ্ছি। কাঠান্ডারামের এখানে রাবণ বধের পর শ্রীরাম লঙ্কার দায়িত্ব বিভীষণকে অর্পণ করেছিলেন। এই মন্দিরের ওপরে ওই দেখো ডান দিকটায় রাম, লক্ষ্মণ, সীতা, বিভীষণ, হনুমান, এদের প্রতিমূর্তি আছে। মন্দিরের ভেতরে এই মূর্তিরাও পূজিত হন। আর কেরল, তামিলনাড়ু এই রাজ্যে মন্দিরের ভেতরে কোনো ইলেকট্রিক লাইট জ্বালানো হয় না, প্রদীপের আলোয় সেখানে দেখতে হয়। এটা ডাব খাওয়া হলো, এখন এটা শ্বাস দেওয়া হচ্ছে। এবার আমরা চললাম ধনুষকোটি, আর তার আগে আরেকটা জিনিস দেখা যাবে, ওল্ড ধনুষকোটি, রাম সেতুর একটু আগে। একসময় এখানে গ্রাম, ঘর, রেল স্টেশন সবকিছু ছিল, কিন্তু 1964 সালে সাইক্লোনের সমস্ত ধ্বংস হয়ে যায়। রামেশ্বরম থেকে ধনুষকোটি যাওয়ার সস্তায় জার্নি হলো পাবলিক বাস, 30 টাকা পার হেড, এবং যেতে সময় লাগে মাত্র 45 মিনিট। বেস্ট 1200 টাকা দিয়ে অটো পাওয়া যায়। বাস ডাইরেক্ট লাস্ট পয়েন্ট যেখানে রাম সেতু সেখানে নিয়ে যাবে, কিন্তু অটো আরো 2টো জায়গা দেখাবে, যেটা এখন দেখলাম ও দেখবো একটু পরে। এই বিভীষণ তীর্থম এবং ওল্ড ধনুষকোটি, এই দুটো পাবলিক বাসে গেলে দেখা হবে না। তামিলনাড়ু রাজ্যের রামেশ্বর ধামে অনেক পুণ্যার্থী এখানে আসেন, যে প্রথম দিন সাইট সিন করে নেন, আর পরের দিন ভোর 4টের সময় অগ্নি তীর্থমে স্নান করে পূর্ব গেট মানে ইস্ট গেট দিয়ে ঢুকে জ্যোতির্লিঙ্গম বা স্ফটিকলিঙ্গ দর্শনের জন্য লাইন দেন। সকাল 5টা থেকে 6টা পর্যন্ত ওটা দেখা যায়। ডান দিকে চলে গেল রামেশ্বরম এবং বাঁ দিকে চলে গেল ধনুষকোটি। আমরা ধনুষকোটির দিকে যাচ্ছি, যেটা ভারতের শেষ সীমানায়, তোমাদের দেখাবো, কিন্তু আরো অনেক বাকি আছে দেখানোর। আজকে আমরা যেগুলো দেখবো, এটা আমরা অন্য একটা ভিডিওর মধ্যে দিয়ে আনবো। আর ওই দূরে দেখাও বিভীষণ টেম্পল যেটা দেখা যাচ্ছে, আর আমরা এগিয়ে চলেছি ধনুষকোটির দিকে। আজ ব্লগটা এখানেই শেষ করছি, নইলে এটা অনেক বড় হয়ে যাবে। কাল কিন্তু ঠিক এখান থেকে শুরু করবো। আপনারা সাথে থাকবেন বন্ধু। আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ স্টাডি রাইডার চ্যানেল দেখার জন্য। সম্ভব হলে একটু লাইক কমেন্টসটা করে দেবেন, আর যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।